গ্রামে আসা মানেই হচ্ছে সারাক্ষণ উৎসব উৎসব আমেজ। দেখা যায় সবার সাথে সবার খুব একটা দেখা হয় না, তাই যখনই সবার সাথে এক হতে পারি সবাই মিলে খাওয়া দাওয়া গল্প করে সময়টা বেশ আনন্দেই কাটে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। ভোর হতে না হতেই আজ আবার খাওয়া দাওয়ার প্ল্যান প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আজ আবার খাওয়া দাওয়া হবে দাদুর পক্ষ থেকে, সাথে অবশ্য ছোট কাকা আর চাচাতো বোনও সামিল হয়েছে। এই যে এখানে চাচাতো ভাই নাইম দাদুর বাড়ির উঠোনে মাটি কেটে চুলোর ব্যবস্থা করছে। এখানে ছোট কাকা বাচ্চাদের বেলুন ফুলিয়ে দড়িতে বেঁধে দিচ্ছে। বেলুন ফুলানোর কাজটা আমি কোনো কালেই ভালো পারি না। উশিকা কতক্ষণ বেলুন নিয়ে আমার পিছন পিছন ঘুরেছে যেন আমি ফুলিয়ে দেই, কিন্তু আমি পারিনি দেখে এখন ছোট কাকার কাছে গেছে। চাচাতো বোনেরা এখানে মশলা বাটায় ব্যস্ত। আসলে সবাই টুকটাক কাজ করছে, একসাথে সবাই কাজ করলে কাজের চেয়ে যেন মজাটাই বেশি হয়। যদিও এই মজার ভিতর হঠাৎই খুব বাজে একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে গিয়েছিল। আসলে আমরা যারা সাধারণ তারা চিন্তাও করতে পারি না পৃথিবীতে মানুষ কতটা অমানুষ হতে পারে। আমরা যখন পুরোপুরি কাজে হাসাহাসি আর আড্ডায় ব্যস্ত, ঠিক তখনই চাচাতো বোনের ফোনে একটা ফোন আসলো, সাথে একটা দুঃসংবাদও আসলো। মুহূর্তেই হাসির জায়গাটায় যেন শোকের মাতম শুরু হয়ে গেল। ফোনটা আসলো ঠিক যেন জোহরের নামাজের সময়। ফোনে বলা হলো আমার কাকা, যে কিনা বর্তমানে কাজের সুবাদে এখন ঢাকায় আছে, সে নাকি রোড অ্যাক্সিডেন্ট করেছে। তার অবস্থা নাকি মারাত্মক খারাপ, যে কোনো সময় নাকি মারা যেতে পারে। তার অবস্থা নাকি এতটাই খারাপ যে তাকে এখনই একটা ইনজেকশন দিতে হবে, তা না হলে বাঁচানো যাবে না। ইনজেকশনটা দেওয়ার জন্য এই মুহূর্তে নাকি টাকার প্রয়োজন। এজন্য তারা তাদের নাম্বারে এখনই বিকাশ করতে বললো। এই খবর শুনে দাদু তো প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতোই অবস্থা। টাকা বিকাশের কথা শুনে আমাদের প্রথম একটু খটকা লাগতে লাগলো। আমরা কাকার সাথে কথা বলতে চাইলে একটা লোকের শুধু গোঙানির আওয়াজ পেলাম। ওইটুকু শুনে আমাদের বুঝতে পারলাম এটা আমাদের কাকার কণ্ঠ না। অন্যদিকে আবার কাকাকেও ফোনে পাওয়া যাচ্ছিল না, কারণ তখন নামাজের সময়। তো যাই হোক, লোকটাকে যখন আমরা ধমক দিয়ে বললাম এটা আমাদের কাকার কণ্ঠ না, তখন লোকটা সাথে সাথে ফোনটা বন্ধ করে দিল। তারপরেও পরিবেশ স্বাভাবিক হতে পারছিল না, কারণ তখনও কাকার সাথে কেউ যোগাযোগ করতে পারেনি। যাই হোক, অনেকক্ষণ পরে কাকার সাথে কথা বলতে পেরে অবশেষে পরিবেশটা স্বাভাবিক হয়। আমাদের বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন, সেই টাকার জন্য আমরা কত কিছুই না করি, কিন্তু এই জঘন্য কাজগুলো যারা করে তাদের আসলে কি বিচার হওয়া উচিত। সেদিনেই সেই দুঃসংবাদে হয়তোবা দাদুরও খারাপ কিছু হয়ে যেতে পারতো, তার দায়ভার আসলে কে নিত। এই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার কারণ হলো কাল আপনার সাথেও এমনটা হতে পারে। এরকম দুঃসংবাদে আপনিও হয়তোবা আপনার সর্বস্ব হারিয়ে ফেলতে পারেন, কারণ হাজার চালাক মানুষও বিপদে পড়লে বোকা হয়ে যায়। যাই হোক, এসব ঝামেলার জন্য আমাদের রান্না অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই অবশেষে রান্না শেষ করে উঠোনে সবাই মিলে একসাথে বসে খাবার পালা। এখন বাড়ির লোকজন মাশাআল্লাহ অনেক, তাই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলে ছোটখাটো বিয়ে বাড়ির মতোই হয়ে যায়। তাই খাবার খাওয়ানোর জন্য প্রথমেই বসানো হয় বাচ্চাদের, তারপর ছেলেদের, শেষে অবশ্য সব মেয়েদের একসাথে বসে খাবার খাওয়ানো হয়। পাশে মোড়ায় বসে দাদু অবশ্য বলে দিচ্ছিল কিভাবে কি করবে। দাদুর শরীরটা একটু খারাপ, না হলে দেখা যায় এই কাজগুলো দাদুই বেশ ভালো করে। পরন্ত দুপুর, মিষ্টি রোদ, খোলা আকাশ, সাথে মজার বিরিয়ানি, সাথে কে বেশি খেলো আর কে কম খেলো এ নিয়ে মজার হাসি ঠাট্টায় দারুণ জমজমাট এক পরিবেশ। প্রথমে একবার কলা পাতায় খাওয়ার প্ল্যান করা হয়, কিন্তু রান্নার মাঝখানে ঝামেলা হয়, অনেকটাই সময় নষ্ট হয়ে গেছে, তাই আর কলা পাতার ঝামেলায় যাওয়া হয়নি। আসলে সবাই একসাথে খেলে খাওয়াটা যেমনই হোক মজাটা কিন্তু বেশি হয়। এই সময়গুলো খুব মূল্যবান জীবনের জন্য। আবার কবে কখন সবাই এক হতে পারবো, আদৌ পারবো কিনা জানি না, কিন্তু এগুলো আমাদের জীবনে সবসময় সুখ স্মৃতি হিসেবে আমাদেরকে আনন্দ দিবে। যাই হোক, খাবার খেতে খেতে আজকের ভিডিওটি এই পর্যন্ত। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।